হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আজকের ভিডিওতে আমি দুটো বিষয় আলোচনা করব। প্রথমত, ডব্লিউপি যে লেডি কনস্টেবলের পরীক্ষাটা কদিন আগে হয়েছে, তা তোমরা জানো সেটার অ্যান্সার প্রকাশ করে দিয়েছে ডব্লিউবিপিআরবি বোর্ড। এবং সেই যে ডব্লিউপি যে লেডি কনস্টেবল, তার রেজাল্ট কবে প্রকাশিত হবে। দ্বিতীয়ত, যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে 12,000 ভ্যাকান্সি তোমরা জানো শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। সেই 12,000 ভ্যাকান্সিতে কটা পরীক্ষা হবে। পুরনো যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী 4টে স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদের যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস সেটা সম্পূর্ণ হতো। প্রথমত প্রিলিমস, দ্বিতীয়ত মাঠ, তৃতীয়ত মেন্স এবং চতুর্থত ইন্টারভিউ। সেটা হবে নাকি একটাই পরীক্ষা হবে, তো সেই বিষয়ে আলোচনা করব। চলো ভিডিওটা দেখে নাও। ফ্রেন্ডস, ডব্লিউপি লেডি কনস্টেবলের তোমরা যে জানো যে মেন্স পরীক্ষাটা হয়েছে, সেই মেন্স পরীক্ষা হওয়ার 10 দিনের মধ্যেই কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে ডব্লিউপি বোর্ড। এইবার তোমাদের মনে একটাই প্রশ্ন রয়েছে, রেজাল্ট কবে প্রকাশিত হবে। রেজাল্ট কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশিত হবে। 10 থেকে 20 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের লেডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে। এবং এই রিক্রুটমেন্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। যেটা ক্যালকাটা পুলিশের যে রিক্রুটমেন্টটা ছিল 2022-এর, সেটা যেমন তাড়াতাড়ি হচ্ছে, এটাও কিন্তু খুব দ্রুত রিক্রুট করবে। ফ্রেন্ডস, তোমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছো যে ডব্লিউবিপির যে 12,000 যে কনস্টেবলের ভ্যাকান্সিটা রয়েছে সেটা কবে আসবে। ঠিক আছে, তো ডব্লিউপি 12,000 কনস্টেবলের যে ভ্যাকান্সি সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এটার ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে একটাই প্রশ্ন রয়েছে যে এই যে 12,000 ভ্যাকান্সিটা রয়েছে কনস্টেবলের, এখানে একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে, এটা একটু দেখে নাও তোমরা। এর যে এক্সাম যে প্রসেস, পুরনো প্রসেস অনুযায়ী প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর মেন্স পরীক্ষা হয় এবং তার মাঝখানে মাঠ রয়েছে জানো তোমরা, এবং লাস্টে গিয়ে ইন্টারভিউ হয়। কিন্তু এই যে আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ডব্লিউবিপির যে 12,000 ভ্যাকান্সি রয়েছে কনস্টেবলের, সেটাতে কিন্তু একটাই পরীক্ষা হবে। কিন্তু এখানে কিন্তু একটা পরীক্ষা হবে না, কারণ বোর্ডের কাছে এই প্রস্তাব রাখা হয়েছিল। কারণ পুলিশ পরীক্ষায় এই যে 4টে প্রসেস সেটা কমপ্লিট করতে 1 থেকে 1.5 বছরের বেশি কিন্তু সময় লেগে যাচ্ছে। যার জন্যে কিন্তু রাজ্য সরকার চেয়েছিল যে এই ডব্লিউবিপি 12,000 যে কনস্টেবলের ভ্যাকান্সি এটা খুব তাড়াতাড়ি নিয়োগ করতে। কিন্তু বোর্ডের কাছে যখন প্রস্তাব রাখা হয়, বোর্ড যে মেম্বাররা রয়েছে তারা কিন্তু এই প্রস্তাবে সম্মতি দেয়নি। সুতরাং এই যে ডব্লিউবিপির যে এই যে নতুন ভ্যাকান্সিটা রয়েছে 12,000, এটাতে কিন্তু সেই পুরনো প্রসেস, ঠিক আছে, সেখানে কিন্তু ওল্ড যে প্রসেস অর্থাৎ 4টে প্রক্রিয়ার মাধ্যমে যে রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হতো সেটাই করা হবে। এখানে কিন্তু একটা পরীক্ষা হবে না, ঠিক আছে, এখানে কিন্তু একটা পরীক্ষা হবে না। তোমরা ভালো করে প্রিপারেশান শুরু করো, কারণ তোমরা জানো ডব্লিউবিপির ইতিহাসে প্রথমবার কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি, 12,000 ভ্যাকান্সি কিন্তু কনস্টেবলের। এছাড়াও তোমরা জানো কেপিতে প্রায় 3,500 মতো ভ্যাকান্সি আরও আসতে চলেছে। আমার মনে হয় এই কেপি যে ভ্যাকান্সিটা রয়েছে এটা হয়তো ফেব্রুয়ারির পরপর প্রকাশিত হবে, কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই যে 12,000 কনস্টেবলের ভ্যাকান্সি এটার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিতে পারো। এবং জব রিলেটেড অথবা ডব্লিউবিপির যে কোনো আপডেট আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তার জন্য কিন্তু চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ভিডিও এইটুকুই। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। ভালো করে পড়াশোনা করো। এটা কিন্তু তোমাদের কাছে সুবর্ণ সুযোগ, এই ডব্লিউবিপি 12,000 যে ভ্যাকান্সিটা রয়েছে এটা কিন্তু হাতছাড়া করো না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।